প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে কথা বলবো এমওপি অর্থাৎ পটাশ সারের কাজ নিয়ে। তো পটাশ সার মূলত একটি রাসায়নিক সার, মৌলিক সার যাকে বলে আর কি, প্রধান খাবার। তো এই খাবারটা গাছ বেশি পরিমাণে গ্রহণ করে। প্রথমে আসি, পটাশ সারের অভাব যদি দেখা যায় গাছে, তাহলে কিভাবে বুঝতে পারবেন যে আসলে আমার জমিতে পটাশ সারের অভাব রয়েছে। পটাশ সারের অভাব যদি থাকে সেক্ষেত্রে দেখবেন যে আপনার গাছের শিকড়টা কম আসবে, ফলগুলো ঝরে যাবে। তারপর হচ্ছে আপনার গাছের যে কচি পাতা, এগুলো আস্তে আস্তে কোঁকড়ানো ভাব বা ফ্যাকাশে ফ্যাকাশে হয়ে যাবে আর কি, লালচে বর্ণ হতে পারে, অনেকটা লাল বর্ণও হতে পারে আর কি, বা হলুদে ভাব হতে পারে। তো এটি মূলত পটাশিয়ামের অভাবে দেখা দিতে পারে। আবার দেখা যায় অনেক ক্ষেত্রে ফল ম্যাচিউর হয় না, অর্থাৎ ফল পরিপূর্ণ হয় না এই পটাশ সারের অভাবে, এমওপি সারের অভাবে। আবার কখনো কখনো দেখা যায় যে ফলের ওজনটা অনেক সময় হালকা হতে পারে। এটি মূলত আসলে পটাশের অভাবজনিত লক্ষণ। আসলে এর কাজটা কি সেটা অনেকে আমার কাছে কমেন্টে জানতে চেয়েছেন। তো পটাশ বা এমওপি সারের প্রথম কাজ হচ্ছে এর শিকড়ে কাজ করা। অর্থাৎ এমওপি সার যদি জমিতে দেয়া থাকে বা গাছে দেয়া থাকে, সেক্ষেত্রে দেখবেন শিকড়টা প্রচুর পরিমাণে ছড়াবে এবং শিকড়টা দ্রুত বিস্তারও লাভ করে। এটি কিন্তু মূলত পটাশ সার করে থাকে। আরেকটি বিষয় হচ্ছে যে পটাশ যদি দেওয়া থাকে তাহলে অগ্রমুকুল বা আগা, গাছের আগা বা ডগা, এগুলো দেখবেন কোঁকড়ানো ভাবটা অনেকটাই কম থাকে। যদি এই পটাশটা দেওয়া থাকে অনেকটাই কম আসবে, গাছটা প্রায় সুস্থ সুন্দর থাকে। অনেক ক্ষেত্রে দেখা যায় ফুল এবং ফল ঝরা থাকতে পারে গাছে। তো সেক্ষেত্রে আপনারা পটাশটা ইউজ করতে পারেন, তাহলে দেখবেন ফুল ফল ঝরা বন্ধ হবে। তো তারপর ফলটা আপনি দেখা যায় ওজনটা যদি হালকা হয়, সেক্ষেত্রে পটাশটা ব্যবহার করতে পারেন। তো ফলের ওজনটা বাড়ানোর ক্ষেত্রে পটাশটা অনেকটাই কাজ করে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে গাছের ব্যালেন্স ঠিক থাকে না, অর্থাৎ খাদ্য পাওয়ার পরে গাছ অনেক লম্বা হয়ে যায়, বা গাছটা দেখা যায় ফল বয়স হয়ে গেল, অপরিণত বয়স হয়ে গেল, ফল আসতেছে না। সেক্ষেত্রে আপনারা পটাশটা ব্যবহার করতে পারেন, অনেকটাই কাজে দেবে আর কি। তারপর অনেক ক্ষেত্রে দেখা যায় ফলের কালারটা বিবর্ণ বা ফ্যাকাশে এরকম হয়। তো সেক্ষেত্রে পটাশটা ইউজ করতে পারেন। ফলের গঠনটা অনেক ক্ষেত্রে পটাশ উন্নত করে, এজন্য পটাশটা ব্যবহার করবেন। আরেকটা বিষয় হচ্ছে যে পটাশ যদি দেওয়া থাকে জমিতে, তাহলে ফলটার কালার সুন্দর, পাশাপাশি ফলটা খুব দ্রুত ম্যাচিউর হবে আর কি। অর্থাৎ গ্রাম্য ভাষায় যাকে বলে পরিপূর্ণ বা বাড়তি হবে আর কি, তাড়াতাড়ি খাওয়ার উপযোগী হয় এই পটাশটা যদি ব্যবহার করেন। তো এক্ষেত্রে আপনারা পটাশটা ব্যবহার করতে পারেন। আরেকটি বিষয় হচ্ছে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা আর কি, যাকে বলে পটাশ ব্যবহার করলে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেকটাই বেড়ে যায় আর কি, এজন্য পটাশটা ব্যবহার করবেন। আর আরেকটা বিষয় হচ্ছে পটাশ যদি আপনার জমিতে দেওয়া থাকে, তাহলে দেখবেন ভাইরাস, ব্যাকটেরিয়া, এই জীবাণুগুলা সহজে আপনার গাছকে দুর্বল বা নষ্ট করতে পারবে না, মূলত এই পটাশ ব্যবহার করার কারণে। তো এই হচ্ছে মূলত পটাশের কাজ। এর আরও কিছু কাজ রয়েছে, তো এই কারণে আপনারা পটাশটা ব্যবহার করেন। তবে বৃষ্টির দিনে ভুলেও যেন পেঁপে গাছে পটাশটা ব্যবহার করা না হয়, তাহলে শিকড় পচে যাবে। তো এই কারণে আপনারা পটাশটা ব্যবহার করেন। আর নতুন নতুন তথ্য বা ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর যদি আপনাদের নতুন কোনো বিষয়ে, মানে পেঁপে ফসল ব্যতীত যদি নতুন কোনো বিষয়ে আপনাদের জানার আগ্রহ থাকে বা জানার প্রয়োজন মনে করেন, তাহলে অবশ্যই আমাকে ইনবক্সে নক করবেন, আমি সেই ফসল নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো আমি সবসময় চাই আমার যারা ভিউয়ার্স রয়েছেন বা চাষি ভাই রয়েছেন, তারা সবসময় ভালো একটা লাভ পাক। সঠিক একটা পরামর্শই পারে একটা চাষির ভাগ্য বদল করে দিতে। তো চাষিরা অনেক কষ্ট করে, আমি দেখি আর কি, বিভিন্ন জায়গায় আপনাদের দোয়ায় আমি ভিজিট করেছি আর কি। তো সেক্ষেত্রে আমি একটা বিষয় লক্ষ্য করি যে চাষিরা আসলেই প্রচুর পরিশ্রম করে, বাট দামের ক্ষেত্রে তারা যদি দামটা না পায় বা
তাদের যে চাওয়া পাওয়া সেটা যদি পূরণ না হয় সেক্ষেত্রে চাষিরা কিন্তু চাষে আগ্রহ হারিয়ে ফেলে। তো সেই ভাইদের উদ্দেশ্যে আমি বলতে চাচ্ছি যে আপনারা সঠিক সময় সঠিক ফসলটা করেন এবং যাই কিছু করেন না কেন পরামর্শ নিয়ে কাজ করেন, তাহলে ইনশাল্লাহ আপনারা সফল হবেন। তো সবার সুস্থ ও সবার দীর্ঘ কামনা করি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আজকের মতো এই বলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।